সেই সুযোগ যেই শিশুদের জন্য আমরা দিচ্ছি না। আমরা আজকে যে প্রজন্ম এই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যে উন্নয়ন দিয়ে আমরা আমাদের কনসালটেন্সি এবং অন্যান্য টাকা পয়সা আসার মাধ্যমগুলোকে খোলা রাখি, তাদের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না? তাদের সন্তানের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না? নাকি সকলকে পার করে দেওয়া হয়ে গেছে? যদি পার করে দিয়েও থাকেন, আপনি নিজে তো নিঃশ্বাস নেবেন। তাহলে কোন বাংলাদেশের কোন ঢাকা শহরের দিকে আমরা তাকাবো? যে ঢাকা শহরে এই 4টা গাছও দেখা যাবে না, সেই রকম একটা ঢাকা শহর যেখানে পরে কৃত্রিম গাছপালা এনে বসাতে হবে, এরকম ঢাকা শহর। তার মানে এই পুরো বিষয়টার মধ্যে যদি আমরা বলি যে জনগণের অধিকারের কথা, মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকারের কথা, তাহলে একটা পরিবেশ বান্ধব শহর ভাবা ছাড়া আর তো কোনো উপায় নাই। কিন্তু আমরা তো ভেবেছিলাম যে এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে, যেই নতুন বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সন্তানরা প্রাণ দিয়েছেন, সেই নতুন বাংলাদেশে তাহলে পরিবেশ ছাড়াই বাংলাদেশ হচ্ছে, প্রকৃতি ছাড়াই বাংলাদেশ হবে? সেটা তো নিশ্চয়ই হতে পারে না। এর চাইতে অর্বাচীন কথা, এর চাইতে অর্বাচীন ভাবনা পৃথিবীতে তো আর হয় না। আমরা আজকে এসেও যদি একবিংশ শতকের 25 বছরও পার করে ফেলেছি, তারপরেও যদি আমরা না বুঝতে পারি যে একটা পৃথিবীর জন্য আমাদের এই শুধু মানুষের প্রজন্ম না, পৃথিবীটা বেঁচে থাকা একে অপরের জন্য কত বেশি জরুরি, এবং এটাকে ধ্বংস করা বন্ধ করে বরং মানুষের জন্য এবং সকল প্রাণীর জন্য, সকল প্রাণের জন্য ভাবতে হবে। সেই ভাবনার জায়গাটা তৈরি করতে হবে যে শুধু কেবল মানুষ 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 আর শুধু কেবল ইট কাঠ পাথর, এগুলোর ভাবনা থেকে উন্নয়নের ভাবনাটাকে বের করে আনতে হবে। তাহলে আমাদের নদীও আমরা ফেরত পাবো, আমাদের পার্কও আমরা ফেরত পাবো, আর নতুন করে কোনো খালি জায়গা, কোনো পার্ক, কোনো এরকম নিঃশ্বাস নেওয়ার মতো যেখানে গাছ আছে সেই জায়গাগুলোকে নতুন কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে না।